অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক চালু হয়ে গেছে। এবার নিজে থেকে মোবাইল ফোন দিয়ে আপনি ঘরে বসে যে কারো স্ট্যাটাস চেক করতে পারবেন এবং কি স্ট্যাটাস দেখালে কি কি আপনাকে করতে হবে সবটাই এই ভিডিওতে দেখতে পাবেন। এবং মেন বিষয় হচ্ছে কারোর ব্যাপারে যদি অবজেকশন জানাতে চান বা নিজের ক্লেম করতে চান, যেমন কি অনেকজনের স্ট্যাটাসে এখানে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, মানে কি কারণে ভেরিফিকেশন করতে বলছে এবং অনেকজনের তো রিজেক্টও করে দিয়েছে। তো কেন রিজেক্ট করেছে বা ফার্দার ভেরিফিকেশন কেন এসছে, এটা কিভাবে সলভ করবেন। আর আপনার যদি এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনো ব্যাংকে টাকা আসেনি, কি কারণে আসেনি এবং কাদের টাকা নাও আসতে পারে, সবটাই এই ভিডিওতে জানতে পারবেন। আর মেন বিষয় হচ্ছে এই যে অবজেকশন বা এই যে ক্লেম অপশনটা কিভাবে সঠিকভাবে আপনি করবেন এবং আপনার স্ট্যাটাসে কি দেখালে আপনি টাকা পাবেন আর কি দেখালে আপনি টাকা পাবেন না, বা নেক্সট স্টেপে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে। যেমন কি এখানে আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে অনেকজনের ফর ফার্দার ভেরিফিকেশনে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এবং ওখানে লেখা আছে যে মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়ার, মানে আরবান এরিয়ায় যদি আপনার বাড়ি হয়ে থাকে আর আপনি অ্যাপ্লিকেশনে যদি 3টে রুম এখানে সিলেক্ট করে রেখেছেন, তাহলে ওখানেও আপনার আন্ডার ইনকোয়ারি দেখাতে পারে আর ওখানেও এরকম ফার্দার ভেরিফিকেশন দেখা যাবে এবং ওখানেও আপনাকে ক্লেম করতে হবে। তো কিভাবে ক্লেম করবেন, তারপরে আপনার কিভাবে অ্যাপ্রুভ পাবেন এবং তারপর কিভাবে আপনি এখানে অ্যাপ্রুভ নিয়ে আসবে সবটাই আপনি জানতে পারবেন। এবং আপনার খাতায় যে অ্যাপ্রুভ দেখাচ্ছে এখনও ব্যাংকে টাকা আসেনি, তো আপনাকে কি নেক্সট স্টেপ নিতে হবে সবটাই আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন। তো তার জন্য আপনাকে গুগলে গিয়ে এখানে সার্চ করতে হবে অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক বলে, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওইটা লিখে সার্চ করলে এইখানে আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন যেখানে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল, এই পোর্টালে আপনাকে চলে যেতে হবে। এর আগে কি হয়েছিল, এই পোর্টালে শুধু অফিসাররা লগ ইন করে যেতে পারতো। তো এখানে কি করেছে, এই 20-20 তারিখের পর থেকে যেই পোর্টালটা চালু হওয়ার কথা ছিল সেটা আজ থেকে মানে 19 তারিখ থেকে এখানে চালু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। তো এখানে আগে কি ছিল, কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল, যেখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটি বন্ধ করে দিয়েছিল, কিন্তু এটা আবার চালু করে দিয়েছে। তো আপনাকে কি করতে হবে, স্ট্যাটাস চেক করা হোক বা আপনি এখানে কারোর বিষয়ে অবজেকশন জানানো হোক বা আপনি ক্লেম করতে চান আপনার টাকা ঢোকেনি, তো সবটার জন্য আপনাকে এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে জেলা চুজ করতে হবে সবার উপরে, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, যেমন এখানে দেখুন 24 পরগনা, সাউথ, এরকম অনেক ডিস্ট্রিক্ট থাকবে। তো আমার যেমন আমি একটা চুজ করে নিচ্ছি ইস্ট মানে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের জন্য এখানে দুটো অপশান আছে, একটা পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর। এখানে ঠিকভাবে লেখা নেই যে পূর্ব বা পশ্চিম লেখা নেই, তো এখানে ইস্ট আর ওয়েস্ট লেখা আছে। ইস্ট মানে হচ্ছে পূর্ব মেদিনীপুর আর ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো পূর্ব মেদিনীপুরের জন্য এখানে ইস্ট চুজ করে নিতে হবে। করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, নথিভুক্ত মোবাইল নাম্বার দিতে হবে, মানে যার মোবাইল নাম্বার এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে কানেক্ট আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর এই ক্যাপচারটা আপনাকে এইখানে ফিল করে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে পারে। এই ক্যাপচারটা যেমন বড় হাতে ছোট হাতের সংখ্যা যেমন থাকবে তেমন, আপনি যদি এই ক্যাপচারটা ঠিকভাবে আপনি দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না, তার জন্য এইখানে ক্লিক করলে এই ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এই ক্যাপচারটা ঠিকভাবে এখানে বসিয়ে আপনাকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তারপর এইভাবে ওটিপি চাইবে, এইখানে 6 সংখ্যার ওটিপি বসিয়ে এখানে ভেরিফাই কন্টিনিউতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওই পরিবারের যে হেড তার নাম এখানে দেখিয়ে দিবে আর এবং এখানেও দেখিয়ে দিবে, ঠিক আছে। ওই পরিবারে হতে পারে 2-3 জন থাকতে পারে, হতে পারে যেই পরিবারের হেড তার ছেলে বৌমা হতে পারে বা তার নিজের স্ত্রী হতে পারে, নিতে পারে, ঠিক আছে। তো এই জন্য এর নিচে নিচে নাম দেখা দিবে, ঠিক আছে, এবং এখানে স্ট্যাটাস দেখিয়ে দিবে। এবং তারপর হচ্ছে এখানে অপশান পেয়ে যাবেন যেটা অ্যাড হয়েছে অবজেকশন আর ক্লেম অপশন, ঠিক আছে। প্রথমে আমরা জানবো অবজেকশন আর ক্লেমের অপশানে, তারপরে আমরা জেনে নেব যে আপনার স্ট্যাটাসে কি দেখালে কি টাকা পাবেন কিনা, ঠিক আছে। প্রথমে আমরা অবজেকশনের বারে জেনে নিই। তো অবজেকশনে যখনই আপনি ক্লিক করবেন, ঠিক আছে, আর মেন বিষয় এখানে যতক্ষণ না এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায় তার মানে বুঝে নিতে হবে যে এই মোবাইল নাম্বারের সঙ্গে কোনো অন্নপূর্ণা যোজনার সাবমিটেড নেই বা লিঙ্কড নেই। মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখা দিবে, ঠিক আছে। তারপর এখানে অবজেকশন অ্যান্ড ক্লেমে ক্লিক করে দিলে এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। যাদের টাকা ঢোকেনি না তারা এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট করতে পারবেন, এবং যারা চায় যে পাশের বাড়ি বা আপনার জানা পরিচিত কেউ এমন রয়েছে যে ভুল তথ্য দিয়ে তারা টাকা হাতিয়ে নিয়েছে, তো তাদের বিষয়ে আপনি এখানে অবজেকশন জানাতে পারবেন সরকারকে, ঠিক আছে। তো এখানে অবজেকশানে ক্লিক করার পর কিভাবে আপনি অবজেকশন লিখবেন, অনেকজন চায় যে পাশের বাড়ি কেউ না কেউ এমন রয়েছে যে তারা ভুল তথ্য দিয়ে টাকা নিয়েছে আর তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। তো এই কারণে আপনি অবজেকশনে এসে তাদের বিরুদ্ধে আপনি এখানে অবজেকশন জানাতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ডিটেলস চাইবে, যে অবজেক্টরের ডিটেলস, মানে এখানে কি বলছে যে অবজেকশন জানিয়েছে তার ডিটেলস, মানে আপনি যে অবজেকশন জানাচ্ছেন প্রথমে আপনার ডিটেলস দিতে হবে এই বক্সটায়, ঠিক আছে। প্রথম বক্সটায় এখানে দিতে হবে, কি দিতে হবে এখানে দেখুন,
আপনার নাম এখানে দিতে হবে, ফুল নাম, তারপরে আপনার ফাদার্স নাম দিতে হবে, তারপরে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপরে এখানে যে আপনার আরবান না রুরাল মানে গ্রাম না শহর এটা চুজ করতে হবে, তারপরে আপনার ব্লক চুজ করতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে। আর এরকম যত রেড স্টার দেখতে হবে সেসব বক্সে রিকমেন্ড দিতেই হবে, আর যেসব বক্সে এরকম স্টার দেখতে হবে না সেগুলো না দিলেও চলবে, মানে অপশনাল। ঠিক আছে, তো এখানে আপনার ডিটেলস দিয়ে দেবে। তারপর নিচে এসে এখানে যে অবজেকশনের ডিটেলস, মানে এরপরে যার বিরুদ্ধে আপনি এইটা দিচ্ছেন তারই ডিটেলস দিতে হবে। যেমন ধরুন আপনার পাশের বাড়ি কেউ ভুল তথ্য দিয়ে টাকা নিয়েছে, তো তার এখানে প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার হওয়া চাই। ঠিক আছে, আর এখানে স্টার দিয়ে রেখেছে, মানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাকে এখানে সার্চ করতে হবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কোনটা, যেটা ছিল এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে এইটা, হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। ঠিক আছে, তো এরকম অ্যাপ্লিকেশন নাম্বার ওইখানে দিতে হবে। ঠিক আছে, তবেই এখানে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার লিখে এখানে সার্চ করলে তার নাম চলে আসবে। ঠিক আছে, তারপর এখানে আপনার প্রথমে এখানে চুজ করতে হবে, এখানে কি চুজ করতে হবে, এখানে রিজন দেওয়া আছে যে কোন কোন রিজনের দ্বারায় সে যে ভুল তথ্য দিয়ে টাকা নিয়েছে। যেমন একটা রিজন এখানে ফার্স্ট যে রিজনটা এখানে দিয়ে দিয়েছে যে সেই ব্যক্তি এই স্টেটে থাকে না, এই যে অন্নপূর্ণা যোজনা শুধু ওয়েস্ট বেঙ্গলের দ্বারা যারা থাকে বা বসবাস করে তাদের জন্য। তো এমন কোনো যদি ব্যক্তি থাকে যে আপনি যার দ্বারা এখানে অবজেকশন জানাচ্ছে বা যার এখানে অ্যাপ্লিকেন্ট নাম্বার দিয়ে অবজেকশন জানাচ্ছে, সে যদি ওয়েস্ট বেঙ্গলে না থেকে বাইরে থেকে টাকা হাতিয়েছে, মানে অন্য কোনো স্টেটে থেকে টাকা হাতিয়েছে, তার জন্য এই ফার্স্ট অপশানটা চুজ করবেন। সেকেন্ড অপশান আরও একটা দিয়েছে যে সে ব্যক্তি 25 বছর টু 60 বছরের নয়, সে হতে পারে কম বয়সী বা 60 বছরের বেশি বয়সী হয়ে টাকাটা হাতিয়ে নিয়েছে, এমনটা যদি আপনি ভেবে থাকেন বা এমন কোনো প্রুফ আছে আপনার কাছে, তাহলে আপনি এই দ্বিতীয় অপশানটা চুজ করতে পারেন। এবার তৃতীয় অপশানটা হচ্ছে, এখানে আমি সহজভাবে বলছি, এখানে যে ব্যক্তিটা টাকা নিয়েছে সে হতে পারে কোনো গভর্নমেন্ট এমপ্লয় বা কোনো যে এমন পেনশনভোগী, বা এমন হচ্ছে তার বাড়িতে সে কোনো সরকারি চাকরি করে এরকম, বা সে যদি আশাকর্মী হয়ে থাকে বা অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকে, বা এখানে তার স্বামী হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, এরকম যদি হয়ে থাকে, মানে গভর্নমেন্টের যদি কোনো চাকরিভিত্তিক তার পরিবারে হওয়ার সত্ত্বেও সে যদি টাকা পেয়ে থাকে, তাহলে আপনি এই অপশানটা চুজ করবেন। এবার লাস্টে একটা অপশান আছে যে অ্যাপ্লিক্যান্ট পে ইনকাম ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স যদি গভর্নমেন্টকে পে করে, তার মানে তার ভালো অঙ্কের টাকা ইনকাম আছে, আর এটা আপনি জানেন, তাহলে কি করবেন, এই অপশানটা আপনি চুজ করবেন, লাস্টের অপশানটা। তারপরে চুজ হয়ে গেল। এখানে চুজ হওয়ার পর এবার আপনাকে এখানে কি করতে হবে, মার্ক বলে একটা অপশান আছে, দেখেন মার্কসে এখানে লিখতে পারেন, কমেন্ট লিখতে পারেন যে এই ব্যক্তি উমুক উমুক, তার বিষয়ে আপনি লিখতে পারেন। আপনি না লিখতে নাও যদি চান তো লেখার কোনো দরকার নেই, কারণ এখানে কোনো স্টার নেই। ঠিক আছে, তারপরে নিচে আপনি যদি চান যে কোনো ডকুমেন্ট, মানে সেই ব্যক্তির এমন কোনো ডকুমেন্টস আপনার পাশে আছে সেটা দেখলে গভর্নমেন্ট বুঝে যাবে, তো সেমন যদি কোনো ডকুমেন্ট থাকে তো এখানে আপলোড করতে পারেন। তো এটাও স্টার নেই, আপনি চাইলে আপলোড করতে পারেন। দিয়ে এইসব ডিটেলস দেওয়ার পর এখানে সাবমিট অবজেকশনে ক্লিক করলে সাবমিটেড হয়ে যাবে, অবজেকশন চলে যাবে। তারপর সরকার ওটা রিভিউ করে দেখে নেবে, যদি সে সত্যিকারে হয়ে থাকে তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং টাকা তারপরে আইনি ব্যবস্থা নেবে তার উপরে। ঠিক আছে, এরকম। আর আপনি অনেকগুলো অবজেকশন দিতে পারবেন একসঙ্গে। তারপর প্রতিটা অবজেকশন এখানে চেক অবজেকশন স্ট্যাটাসে ক্লিক করে আপনি অবজেকশন যতগুলো দিয়েছেন তার স্ট্যাটাসও আপনি এখানে চেক করতে পারেন যে তার উপরে কীরকম অ্যাকশন নেওয়া হলো। ঠিক আছে, এটা এইভাবে আপনি অবজেকশন দিতে পারবেন। আর যদি ক্লেম করতে চান, মানে ধরুন আপনার টাকা ঢোকেনি, এবার আপনার যে টাকা ঢোকেনি বা আপনাকে ক্লেম করতে হবে, তো আপনি কিভাবে বুঝবেন, তার জন্য আপনি যখন আপনার স্ট্যাটাস ট্র্যাকিংয়ে আসবেন, তো আপনার এখানে বলে দেবে, যেমন এখানে আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে। ঠিক আছে, এইখানে যেমন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে কি হচ্ছে ব্যাংকে টাকা পাঠানো হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্রুভ আছে, টাকা পাঠানো হয়ে গেছে। যেদিন না টাকা ঢোকে, যেমন সরকার বলেছিল যে 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে, কিন্তু কাদের টাকা দেওয়া হবে, কাদের ভেরিফিকেশন হয়েছে, যেমন বলেছিল যে 10ই জুলাই পর্যন্ত যেসব তথ্য জমা পড়েছিল, যাদের অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল 10ই জুলাই পর্যন্ত, তাদেরই যে অ্যাকাউন্ট, তাদের এই যে তথ্য ভেরিফিকেশন হয়েছে। আর ভেরিফিকেশনের পর যে ভেরিফাইড অ্যাকাউন্টদেরকে পয়সা দেওয়া হচ্ছে 17 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত দেওয়া হবে। এবার আপনার যদি এখানে অ্যাপ্রুভ বাদে অন্য কোনো আসে, যেমন ফার্দার ভেরিফিকেশান বা কেন ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে সেসব যদি আসে, তো তাদের জন্য আপনি ক্লেম করতে পারবেন। এরকম যদি প্রবলেম আসে যে ফার্দার ভেরিফিকেশান বা অথেন্টিকেশন, বা আর আপনি যদি মনে করেন যে আমি যোগ্যতার মধ্যে পড়ি, তাও আমাকে এইরকম অপশান দিয়েছে, তার জন্য টাকা আসেনি। আর যদি
ছোটো ভুল থাকে, যেমন ধরুন আপনার ব্যাংকের সমস্যা, আধার কার্ডের নামের সঙ্গে ব্যাংকের নাম মিলেনি, তাহলে আপনি কী করবেন, ব্লকে গিয়ে আপনি যোগাযোগ করবেন, যে আপনার ব্লকে গিয়ে আপনি যোগাযোগ করবেন যে আমার এই সব ভুল আছে বলে, ওখানে তাড়াতাড়ি সংশোধন হয়ে যাবে। এবার আপনাকে যদি রিজেক্ট করে দেয়, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লেম করতে পারবেন। ক্লেম করার জন্য আপনি কি করবেন, এইখানে যে অবজেকশন অ্যান্ড ক্লেম এইখানে ক্লিক করবেন, আর তারপরে এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট নাম্বারও উঠে যাবে অটোমেটিক্যালি, এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিক্যান্ট নাম্বার পেয়ে যাবেন। নিচের দিকে এসে এখানে আপনি আপনার নামটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, কারণ একটা পরিবারে অনেকজন ব্যক্তি থাকে, এখানে দেখা যাবে, কিন্তু ওই পরিবারে যার নামে অন্নপূর্ণা যোজনা নাম আছে এইরকম টিক থাকবে, তো সেই টিকটা আপনাকে ক্লিক করে নিতে হবে। সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে এখানে আপনাকে বোঝাতে হবে যে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, মানে আপনি যদি মনে করেন যে আপনার যে অ্যাপ্লিকেশন ডিটেলস তার মধ্যে কিছু একটা ভুল আছে, যেমন ধরুন আপনার কোনো নাম ভুল আছে বা আপনার কিছু এমন যে ছোটোমাটো ভুল যদি থাকে, তাহলে আপনি এই প্রথম অপশানটা চুজ করবেন। আর দ্বিতীয় যে অপশানটা দিয়েছে রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্ট, মানে আপনার যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় বা অথবা ইনএলিজিবল এরকম যদি অপশান চলে আসে, আর আপনি মনে করছেন যে আপনার যে যোগ্যতা আপনি সবটাই মেনে চলছেন বা আপনি যোগ্যতার মধ্যে পড়ে থাকেন, আপনার পাশে প্রুফ আছে, তাহলে আপনি কি করবেন, এইটা ক্লিক করবেন। ঠিক আছে, এইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মার্ক অপশান দিয়েছে, আপনি চাইলে এখানে মার্কে ক্লিক করে পুরো কমেন্টের বিষয়ে আপনি বলতে পারবেন যে এই বিষয় আর আমাকে কেন এরকম করা হলো। এবার আপনার যদি শুধু ডকুমেন্টস বাগেরা যদি ভুল থাকে, তাহলে উপরটা ক্লিক করে আবার নিচে আরও একটা অপশান আছে, এখানে আপলোড ফাইল, মানে আপনার যদি ভোটার কার্ড বা আধার কার্ড এখানে নাম সংশোধন করে থাকে, তাহলে সেই ফাইলটা এখানে আপলোড করে বোঝাতে পারবেন আর এখানে লিখতে পারবেন। ছোটোমাত্র ভুল এইভাবে হলে আপনি তারপরে এখানে সাবমিট ক্লেমে ক্লিক করে দেবেন। আর এখানে যে আপলোড করবেন আপনার ডকুমেন্ট, যদি ডকুমেন্ট কোনো ভুল থাকে, সেই ডকুমেন্ট যদি মনে করেন দুটো ডকুমেন্ট ভুল থাকে, যেমন আধার কার্ড ভোটার কার্ড, তো একটা ফাইল বানাতে হবে, আর ওই একটা ফাইলে পিএনজি বা জিপিজি বা জেপিইজি বা পিডিএফ হওয়া চাই, আর ও 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হওয়া চাই। ঠিক আছে, বেশি বড় ফাইল হলেও চলবে না। ঠিক আছে, এইভাবে আপলোড করে আপনি এখানে সাবমিট ক্লেমে ক্লিক করতে পারেন। তাহলে কি হচ্ছে, আপনার যদি ছোটোমাটো ভুল হয়ে থাকে তার জন্য টাকা না ঢোকে, তো আপনি এখানে ক্লেম করেও আমি আবার সরকারকে বোঝাতে পারবেন যে আমি এই যোগ্যতার মধ্যে আছি, কিন্তু সরকার আমাকে যোগ্যতা ভাবছে না। ঠিক আছে, তো এইভাবে আপনিও আবার টাকাটা নিয়ে আসতে পারবেন। সেই ক্লেমের ট্র্যাকটাও আপনি এখানে ট্র্যাক করতে পারবেন, মানে ক্লেমের যে ট্র্যাক স্ট্যাটাস সেটা আপনি এখানে চেকও করতে পারবেন। এবার এখানে আপনি অবজেকশনের বিষয়ে আপনি জানতে পারবেন, একটু আগেই বলেছি। তো এইভাবে আপনি আপনার যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকে থাকে, তো এইভাবে আপনি ক্লেম করতে পারবেন, বা কারোর বিরুদ্ধে অবজেকশন জানার হয়ে থাকলে আপনি এইভাবে জানাতে পারবেন, এবং আপনার স্ট্যাটাসটাও আপনি চেক করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।